আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমরা নতুন করে আপনাদেরকে 1 মাস এবং 6 মাস 1 বছর এই যে এই মেয়াদি কোর্সগুলো আবার নতুন করে আমরা শুরু করেছি। এই বিষয়ে আপনারা অনেকেই জানেন, যে অনেকেই বলেছেন যে অনলাইনে কোর্স চালু করা। দেখেন, অনলাইনে কোর্স চালু করার যে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, যারা অনলাইনে ক্লাস করতে চান তারা আমাদের এই ক্লাসগুলো অফলাইনে নিয়মিত দেখেন। এবং যদি আপনারা চান তো তাহলে যে ক্লাসটা হচ্ছে, যেমন যে ক্লাসটা আজকে হবে, এই ক্লাসের মানে যে নোটটা, এই নোটটা আপনাদেরকে আমরা দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন, তাহলে আমরা কি করব, আপনাদেরকে আমরা ওই নোটটা দিয়ে দেব। তবে আশা করি আমরা যে সিস্টেমে এবং যে কৌশলে আপনাদেরকে এই মেডিসিনের ক্লাসগুলো, তারপরে অ্যানাটমি ফিজিওলজির ক্লাসগুলো, বিশেষ করে যে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, এই কলা কৌশলে একবার যদি আপনারা নোট পান বা এই সিম্পলি যতটুকু আপনাদেরকে শেখানো হয় এতটুকু যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং নোট দেখেন, তাহলে আশা করি আজীবনও ভুলবে না। এবং এই টেকনিকগুলো আসলে অ্যাভেলেবেল না, কোনো স্যারই এইভাবে দিতে চায় না বা দেয় না। তো দেখেন, আমরা আজকে যে ক্লাসগুলো মানে শুরু করতেছি, এটা প্রত্যেকটা ক্লাসের আপনারা নোট পাবেন আশা করি। তো দেখেন, এখানে আরএমপি আপনারা জানেন, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, হ্যাঁ, রিফ্রেশার্স ট্রেনিং সার্টিফিকেট, তারপর এলএমএফ, ভিডিপিসি, হ্যাঁ, তারপরে ডিএমএ, ডিএমএস, এই জাতীয় যে কোর্সগুলো 1 বছর 2 বছরের সমস্ত কোর্সের কারিকুলাম কিন্তু একই। তো দেখেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বিষয়েরই একটা করে সুন্দর একটা টেকনিক আপনাদেরকে শিখাই। তো দেখেন, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে প্রত্যেকটা মেডিকেল সায়েন্সেই যে স্টুডেন্ট ভর্তি হোক না কেন, সর্বপ্রথম তাকে অ্যানাটমি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হয়। তো অ্যানাটমি বিষয়ে যদি আপনারা জ্ঞান অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার হিউম্যান বডি সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো হিউম্যান বডি সিস্টেমটায় দেখেন, এখানে আমরা সর্বপ্রথম জানি কি সেল। আপনারা জানেন যে সেল এটা হলো কোষ, হ্যাঁ, এবং এরপরে সেলের পরে এখানে কি হয়, যে অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা কি তৈরি করে, সেলগুলো, সেল আপনারা জানেন যে সেলগুলো হলো গঠন এবং কাজের একক, হ্যাঁ, এই গঠন এবং কাজের একক, এই সেলগুলো একত্র হয়ে একটা টিস্যু তৈরি করে, হ্যাঁ, এই টিস্যু, এই টিস্যু এবং এই টিস্যুগুলো একত্রিত হয়ে একটা অর্গান তৈরি করে, আপনারা জানেন অর্গান। এবং এই অর্গান গুলো, অনেকগুলো অর্গান একত্রে একটা বডির সিস্টেম তৈরি করে, সিস্টেম। তো এই যে সিস্টেম, সর্বপ্রথম আমরা কি করব, আজকে এই সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে হিউম্যান বডিতে কয়টা সিস্টেম আছে। কোনো কোনো বইয়ে 12টা 13টা, কোনো বইয়ে 11টা। তো আমরা আপনাদেরকে এই সিস্টেমগুলো আজকে জানানোর চেষ্টা করতেছি, এবং এই সিস্টেমের প্রেক্ষিতে আজকে আলোচনা হবে যে হিউম্যান যে স্কেলেটাল সিস্টেমটা, স্কেলেটাল সিস্টেম বলতে যে মানব দেহের যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ যে হাড়গুলো আছে, হাড়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো দেখেন, আপনারা জানেন যে আমরা যদি আমাদের বডিতে, বডির দিকে তাকাই, যে সর্বপ্রথম শরীরের উপরে যে বিষয়ে যে আবরণটা দেখা যায়, এটা আমরা জানি ত্বকতন্ত্র। তো এই ত্বকটাকে কিন্তু আমরা এখানে ইন্টিগুমেন্টারি সিস্টেম বলি। ইন্টিগুমেন্টারি সিস্টেম। তো ইন্টিগুমেন্টারি সিস্টেমটা কি? ইন্টিগুমেন্টারি সিস্টেম হলো ত্বকতন্ত্র। আমাদের শরীরের যে চামড়া, স্কিন দেখতে পাচ্ছেন, এটাই হলো ত্বকতন্ত্র। তো এই ত্বকতন্ত্র আপনারা জানেন যে ত্বকতন্ত্র, এরপরে হলো এর নিচেই হলো মাসেল অর্থাৎ মাংসপেশি, এখানে হলো মাসকুলার সিস্টেম। তো মাসেল সিস্টেম যেটাকে বলি আমরা, মাসকুলার সিস্টেম, এবং মাসেলের নিচেই হলো স্কেলেটাল সিস্টেম। অর্থাৎ এখানে আপনারা জানেন যে এটা হলো পেশিতন্ত্র, পেশিতন্ত্র, এটা হলো ত্বক তন্ত্র। তো স্কাল, স্কেলেটাল
সিস্টেম। এটা হলো কি কঙ্কাল তন্ত্র, কঙ্কাল কঙ্কাল তন্ত্র। তো দেখেন এই যে কঙ্কাল তন্ত্র, তারপরে যদি আমরা এদিকে তাকাই তাহলে আমাদের কি নাক, নাকে যেটা হলো কি শ্বাস প্রশ্বাস নেই, এই জন্য এটাকে বলা হয়েছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম মানে হলো শ্বাসতন্ত্র। দেখেন শ্বাসতন্ত্র। এরপরে দেখেন আমরা যদি আরেকটু নিচে তাকাই, শ্বাসতন্ত্রের নিচে যদি তাকাই তাহলে আমাদের কি মুখ, তার মানে আমরা খাদ্য খাচ্ছি, তাহলে এটা কি হবে, এটা হলো ডাইজেস্টিভ। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম হলো কি বাংলায় বলে যে হজম প্রক্রিয়া। হ্যাঁ, যে হজম যে হচ্ছে এটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। তো এখানে আমরা বলি হলো পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র। তো এটা হলো পরিপাকতন্ত্র। তো পরিপাকতন্ত্রের পরে এরপরে যদি গেলে আমরা হিসাব করি তাহলে দেখবেন যে এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি অবলিক রেনাল সিস্টেম বা ইউরোলজি, যেটাকে আমরা বলি মূত্রতন্ত্র, মূত্রতন্ত্র। এরপরে যদি আমরা হিসাব করি তাহলে আসবে কোনটা, মূত্রতন্ত্রের পরে রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে প্রজনন তন্ত্র, প্রজনন তন্ত্র। তো প্রজনন তন্ত্র এরপরে আরো কিছু সিস্টেম আছে আপনারা জানেন, সেটা হলো কি যেমন ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে হলো যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা এইটা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তন্ত্র। এটা আরো ভালো বাংলা আছে, রোগ প্রতিরোধ তন্ত্র। হ্যাঁ, এরপরে দেখেন রোগ প্রতিরোধ তন্ত্রের পরে আরেকটা আছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা কোনটা, এন্ডোক্রাইন সিস্টেম হলো হরমোন তন্ত্র, যেটাকে আমরা বলি হরমোন, হরমোন তন্ত্র। এটা কি করে, হরমোনের কাজ করে, হরমোনের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। এরপরে দেখেন আরেকটা হলো গুরুত্বপূর্ণ তন্ত্রর নাম কি, সেটা হলো 11 নম্বরে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাড সার্কুলেটরি সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র। তো এই যে দেখেন আমরা 11টা সিস্টেমের কথা বললাম। তো দেখেন এটা হলো ইন্টিগুমেন্টারি সিস্টেম, এটা হলো ত্বকতন্ত্র। ত্বকতন্ত্র কি কি নিয়ে আলোচনা করে, ত্বকের গঠন, ত্বকের প্রকারভেদ, হ্যাঁ, তারপর ডার্মিস ইপিডার্মিস এই ধরনের নিয়ে। এবং এই ত্বকতন্ত্রের মধ্যে আপনারা পাবেন ত্বকের যাবতীয় রোগ, অর্থাৎ ত্বকের অ্যানাটমি ফিজিওলজি, ত্বকের যাবতীয় রোগ এবং এর চিকিৎসা। তাইলে সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন, যে সিস্টেমটা যখনই বুঝতে পারবেন তখনই আপনারা এই ধীরে 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 এইভাবেও মানে কলা কৌশলে আগাইতে হবে। আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে আমরা কিছু টেকনিক শেখাবো, যে টেকনিকগুলোর মাধ্যমে কি করতে পারবেন, যে অল্প ক্লাস করেও অনেক বেশি শিখতে পারবেন। তো এই যে দেখেন ইন্টিগুমেন্টারি সিস্টেম মানে ত্বকতন্ত্র, এই ত্বকতন্ত্রটার মধ্যে ত্বকে কোন কোন ধরনের রোগ হয়, ত্বকের স্তরগুলো কি, নেবুলগুলো কোনগুলো। হ্যাঁ, এরপরে আমরা কি করব, যে ত্বকতন্ত্রে ব্যবহৃত কোন ধরনের মেডিসিন গুলো ব্যবহার করা যায়। ত্বকতন্ত্রে কিন্তু অল্প কিছু মেডিসিনের মাধ্যমেই আপনি এই ত্বকের যাবতীয় চিকিৎসা করতে পারেন, অল্প কিছু
ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এমনকি কিছু অয়েন্টমেন্ট, ক্রিম, মলম জাতীয় যেগুলো, এগুলো দেখেন অল্প কিছু। তো এই টেকনিক গুলো কিন্তু আপনাদেরকে শেখাবো। দেখেন আমরা কিন্তু সর্বপ্রথম কি সেল, টিস্যু, অর্গান এবং সিস্টেম এগুলোর কথা বললাম। এইগুলো সমন্বয়ে কি হয়েছে, একটা হিউম্যান বডি সিস্টেম স্ট্রাকচার তৈরি হয়েছে। এই স্ট্রাকচারটা কতগুলো সিস্টেম নিয়ে তৈরি হয়েছে এবং এই সিস্টেমগুলো আলাদা আলাদা কাজ করে, আলাদা আলাদা এদের ক্রিয়া প্রতিক্রিয়া, যার কারণে আপনাদেরকে আমরা এই সিস্টেমে নিয়ে আসছি। তো এরপরে দেখেন যে মাসকুলার সিস্টেম মানে হলো পেশিতন্ত্র। তাহলে মাংস পেশি, এই পেশি কত ধরনের আছে এবং এই পেশির কাজ কি। দেখেন অনেকে এসে বলে যে মাংস পেশিতে ব্যথা। তো এই যে পেশিতে কোন কোন ধরনের রোগগুলো হয় এবং এই পেশিতে যে রোগগুলো হয়, হ্যাঁ, এবং এই রোগের ওষুধগুলো কি কি। দেখেন এখানে আমরা আরেকটা ইয়া নার্ভাস সিস্টেমের কথা ভুলে গেছি। হ্যাঁ, এখানে হবে যে এখানে আরেকটা হবে নার্ভাস সিস্টেম। এখানে একটা সংখ্যা কম হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এই যে নার্ভাস সিস্টেম। তো এই যে নার্ভাস সিস্টেম যেটা, হ্যাঁ, নার্ভ, এই এটা আপনাদেরকে বলাই হয়নি। যাই হোক, এই নার্ভাস সিস্টেম গুলোর মধ্যে নার্ভ কিভাবে কাজ করে, নার্ভগুলো, এগুলো সম্পর্কে আলোচনা করবে। তো দেখেন এটার আমরা আপনাদেরকে একটা নোট দিয়ে দেব, সমস্যা নাই। হ্যাঁ, নিচে নিচে পড়লেও দেখা না গেলেও সমস্যা নেই, দেখানোর ব্যবস্থা করতেছি। তো মাসকুলারের অর্থাৎ মাংসপেশিতে যে ধরনের রোগ হয়, এই রোগগুলো নিয়ে আলোচনা করবো এবং এর মেডিসিন গুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখেন স্কেলেটাল সিস্টেম বলতে কঙ্কাল তন্ত্র, অর্থাৎ আমাদের হাড়ের গঠন, আকৃতি, প্রকৃতি, ক্লাসিফিকেশন এবং জয়েন্ট মুভমেন্ট যতগুলো আছে এবং জয়েন্ট কত প্রকার, কি কি, সবগুলো নিয়ে আলোচনা করব। এবং এইখানে কোন কোন ধরনের রোগগুলো হয়, যেমন এই যে গাউট হয়, হ্যাঁ, অস্টিও আর্থাইটিস মানে বাত ব্যথা, হ্যাঁ, অস্টিওপোরোসিস হাড় ভঙ্গুরতা, এই ধরনের রোগগুলো নিয়ে আলোচনা করবো। এবং এইখানে কোন কোন ধরনের ব্যথার ওষুধ ব্যবহার করা হয়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এইগুলো হলো সিস্টেমে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। আশা করি যে আপনারা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে আসতেছে। তো দেখেন আজকে আমরা কথা বলছি যে আপনাদেরকে আমরা স্কেলেটাল সিস্টেম নিয়ে আলোচনা করব। তো স্কেলেটাল সিস্টেম মানে 10 দিনে যদি 10টা সিস্টেম নিয়ে আলোচনা করা যায় তাহলে আপনাদের আর কিছুই লাগবে না। কারণ স্কেলেটাল সিস্টেমটা নিয়ে এইভাবে আলোচনা করব যে স্কেলেটাল সিস্টেমের এটা অ্যানাটমি, ফিজিওলজি এবং স্কেলেটাল সিস্টেমে কোন কোন ধরনের রোগ হয় এবং এই রোগের ওষুধগুলো কি কি এবং ডোজ সম্পর্কে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন সিস্টেমে আলোচনা করব। তো দেখেন আপনি যদি অনলাইনে সরাসরি ক্লাস নাও করেন, অফলাইনেও যদি আমার ক্লাসটা আপনি যেভাবে যতটুকু আলোচনা করতেছি এতটুকু যদি আপনি বুঝতে পারেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না।